হে গাইস, আমি পিঙ্কি চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিওটা গোপাল ভাইকে দিয়ে শুরু করছি। কেন বলো তো, আজ আমার গোপাল ভাইয়ের জন্মদিন, মানে জন্মাষ্টমী। তো সবার আগে ভিডিওটা শুরু করার প্রথমেই বলি শুভ জন্মাষ্টমী। তো আমি তো সকাল সকাল স্নান টান করে এখন বসে বসে একটু দেখবো এরা কে কী করছে। এখানে দেখছিলাম মা আর মামি তাল মাখছিল, আর এখানে মা বসে পড়েছিল পায়েস করতে, আর আমি ঢং করছিলাম। আমি কিছু করিনি, বাট কিছু কিছু করেছে, আর সব মা মামি করেছে। তারপরে এসে দেখছিলাম এখানে ফুলুরি ভাজা হয়ে গেছে, আর আমি তারপরে চলে গেছিলাম গোপাল ভাইকে রেডি করাতে। গোপাল ভাই সকালে একটা জামা পরেছিল, তারপরে এখন আবার গোপাল ভাইকে নিয়ে নতুন আরও একটা জামা পরানোর জন্য বসে পড়েছি। সবার প্রথমে গোপাল ভাইকে যেখানে বসাবো সেই সিংহাসনটাকে আমি এখন সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সাজাচ্ছি। মানে আমার না সাজাতে খুব ভালো লাগে, আমার এই গুছানো গোছানোর দিক থেকে আমার খুব ভালো লাগে। তো সাজানোর পর এখন গোপাল ভাইকে আমি নতুন একটা জামা পরাবো। আজ যেহেতু ওরই দিন, তো ওকে সকাল থেকে নাই নাই করে দুটো জামা ছাড়ানো হয়ে গেছে, আবারও একটা ছাড়াচ্ছি। আর এই জামাটা ছাড়িয়েই ওর পুজোটা হবে, মানে জন্মাষ্টমী যে পুজো সেটা হবে। তোমাদের সাথে একটা ছোট্ট করে জিনিস শেয়ার করি, চলো। এই গোপাল ভাই না, মানে আমাদের বাড়ি আসার আগে আমার বাবা তো পুজো করে, আমরা কিন্তু কিনে আনিনি। আমার বাবা পুজো করে, সেখান থেকে একটা দিদি নিয়ে এসেছিল। দিদিটা বলেছিল যে ঠাকুরমশাই আপনি এই গোপালটাকে নিয়ে যাবেন। তো আমার বাবা বলেছিল বাড়িতে জেনে বলবো। তো বাবা সবার আগে আমাকে জানাই, আমি তো বাবাকে বলেই দিয়েছিলাম যে বাবা হ্যাঁ নিয়ে আসো। তো আমি মাকে বলেছিলাম যে আসতে চাই, তাকে নিয়ে আসা ভালো। তো সেই কারণে আমি না একদিন রাস পূর্ণিমা, আমাদের এখানে রাস হয়, তো সেই পূর্ণিমার দিনকে আমি আর বাবা গিয়ে ওকে নিয়ে আসি। আর ওকে আনার পর থেকে আমার জীবনে যা কিছু হয়েছে সব কিছুই খুব ভালোভাবেই হয়েছে। আমি ওকে খুব মানি আর ওকে খুব ভালোবাসি। ওকে তো সাজিয়ে নিয়ে ওর জায়গাটা সাজিয়ে নেওয়ার পর এখানে লুচি যেগুলো হয়েছিল, আজকে হয়েছিল তালের লুচি, তালের বড়া, তার ক্ষীর, এমনি ক্ষীর, ছানা, সুজি, আরও অনেক কিছু যা যা হয় সেইগুলো সব কিছু আমি এখন বেলে নিচ্ছিলাম, কারণ মায়ের হয়ে গেছিলো। তো সেই কারণে আমি বেলে নিচ্ছিলাম, বাবা এসে পুজোয় বসবে। এখানে একটু পায়েস বেড়ে নিয়েছিলাম, নতুন বাটি আর একটা চামচে করে দিয়েছিলাম গোপাল ভাইকে খাওয়ানোর জন্যে। আর এই যে তোমাদের বললাম না তালের ক্ষীর, তালের বড়া, এই সমস্ত কিছু একটা বাটিতে গুছিয়ে নিয়েছিলাম। তারপর ওগুলোতে সব তুলসী পাতা দিচ্ছিলাম, মানে গোপালের জন্য কিন্তু কিছু কিছু জিনিস বেড়ে নিয়ে বাকিগুলো সব বাইরে রেখে দিয়েছিলাম। আর আমি রেডি করার পর একটু ভিডিও করে নিলাম, আর তোমাদের সাথে একটু গোপাল ভাইকে শেয়ার করে নিলাম। বলো তো আমার গোপু সোনাকে কেমন লাগছে আজকে, একটু কমেন্ট করে জানো। তারপর এখানে আমি সব কিছু রেডি করার পর এখন আমি বসে পড়েছিলাম ফল কাটতে, কারণ ফল তো আমাকে কাটতে হবে। তো সেই কারণে ফল কাটতে বসে পড়েছিলাম, আর ফল কাটতে কাটতে একটু গল্প করছিলাম। মামি ছিল, মা ছিল, ওদের সাথে গল্প করছিলাম। গোপাল ভাই দেখতে দেখতে অনেক বছর হয়ে গেল আমাদের সাথে এসছে। আমি তো আমার গোপাল ভাইকে খুব ভালোবাসি, কারণ ও আমার সব কথা শোনে। কি জানো তো, আমি কখনো বিপদে পড়লে সবার আগে গোপাল ভাইকে ডাকি। আমার মনে হয় সব বিপদ যেন নিমিষের মধ্যে পিলিয়ে গেল। তারপর আমার এখানে ফল কাটা হয়ে গেছিলো আর সব কিছু জোগাড় হয়ে গেছিলো, বাবাও চলে এসেছিলো। তো বাবা পুজোর বসার আগে আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। আর এই যে চকলেট, ক্যাডবেরি, এই সমস্ত কিছু আমি যা যা খেতে ভালোবাসি ওর জন্য তাই তাই এনেছিলাম। তারপর এখানে দেখো বাবা পুজো করতে বসে পড়েছে, এখন আমার বাবা পুজো করছে। জন্মাষ্টমীর পুজো আর কীভাবে হয় সেটা তো জানা নেই, তাও যেই রকমভাবে হয় ছোটোখাটো করে সেই রকমভাবেই বাবা পুজো করছিল। তারপরে আরতি করে নিচ্ছিল। আরতির সময় আমি তো বসে বসে ভিডিও করছিলাম, কারণ কাজটা তো আমার ভিডিও করা, তোমাদেরকে তো আমার শেয়ার করতে হবে, সেই কারণে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে আমার পুজোও কমপ্লিট হয়ে গেল। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে লিচি যেটা এনেছিলাম, ওটা খুলে না খাইয়ে দিলে তো ভাই খেতে পারবে না। তো সেই কারণে আমি ওটাকে খুলে ভাইয়ের ছোট্ট একটা গ্লাসে বেড়ে নিয়ে ভাইকে দিতে চলে গেছিলাম। ভাইকে দেখো খাইয়ে দিচ্ছে, আর ভাই না কি সুন্দর খেয়েও নিচ্ছে। তারপরে ছিল এই যে আইসক্রিম, আমার বাবার আইসক্রিম, তো বাবার থেকে এনে আইসক্রিমটা দিলাম, দেখো কি সুন্দর লেগে গেছে। তারপরে এই যে যেটুকুনি জোগাড় করেছিলাম সেইটুকুনি প্রসাদ সবাইকে দেওয়ার জন্য বেলে নিচ্ছিলাম। পায়েস, লুচি, বড়া, সুজি, যাই হোক যেটুকু পেরেছি সবাইকে দিয়েছি। এখন বেড়ে নেওয়ার পর দিচ্ছিলাম তাল ক্ষীর যেহেতু বানিয়েছিলাম তাই সবাইকে দিলাম। তারপরে একটা বাচ্চাকে আমি সবার প্রথমে প্রসাদ দিলাম, ও তো লজেন পেয়ে খুব খুশি। আমার তো প্রসাদ দেওয়া হলো, আমি এখন ভাইয়ের ওটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কারণ ওর জিনিস মানে আমাকে খেতে হবে। তো দেখা হচ্ছে নিয়ে ভিডিও, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।